যখন কোনো মানুষ ঘরে প্রবেশ করে সে যেন বিসমিল্লাহ বলে প্রবেশ করে। একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন যে বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়াটা পড়ে যেন সে ঘরে প্রবেশ করে, এবং ঘরে প্রবেশ করে যখন কি খাওয়া শুরু করে সে তখনও যেন আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে। কারণ যখন সে ঘরে বিসমিল্লাহ বলে প্রবেশ করে তখন শয়তান তার সঙ্গীদেরকে বলতে থাকে যে দেখো আজকে আর তোমাদের এই ঘরে বসবাসের জায়গা হবে না। আমি ভাবছিলাম এই ঘরের মধ্যে তোমাদেরকে নিয়ে আজকে রাত্রিটা যাপন করবো বা আজকে দিবসটা তোমাদেরকে নিয়ে ঘরে বসবাস করব, কিন্তু আজকে তোমাদেরকে নিয়ে এই ঘরে বসবাস করার সুযোগ থাকলো না। এরপরে সে যখন বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, তখন শয়তান বলতে থাকে তার সাথীদেরকে যে দেখো আজকে তোমাদের এই ঘরে বসবাসেরও সুযোগ হলো না, আজকে তোমাদের খাবারেরও সুযোগ হলো না। আর যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করে তখন শয়তান বলতে থাকে যাক আজকে তোমাদের থাকার একটা ব্যবস্থা এই ঘরে হয়ে গেছে। এরপরে যখন সে বিসমিল্লাহ ছাড়াই খাবার শুরু করে তখন শয়তান বলতে থাকে তার সঙ্গীদেরকে যাক আজকে তোমাদের থাকারও ব্যবস্থা হয়ে গেল, তোমাদের খাবারেরও ব্যবস্থা হয়ে গেল, আজকে দিনটা আমাদের চমৎকার যাবে। বুঝতে পারছেন? তো শয়তান যখন আমাদের সাথে খাওয়া শুরু করে, আমরা যদিও আমাদের চোখে চাক্ষুষ দৃষ্টিতে চর্মচক্ষে দেখি যে আমাদের খাবার ঠিক আছে, প্রকৃত পক্ষে এর একটা অংশ শয়তানের পেটে যায়, যার ফলে আমরা খাবারের মধ্যে বরকত পাই না। যদিও মনে হয় আমি খেয়ে ফেলছি, কিন্তু খাবারের দ্বারা আমাদের পেট পরিপূর্ণ হয় না, আমরা গোগ্রাসে খাই। আসলে এভাবে খাওয়াটা ঠিক না। বিসমিল্লাহ বলে তো খাওয়া শুরু করব, সুন্নাত হলো 3 আঙ্গুলে খাওয়া। কয় আঙ্গুলে খাওয়া? 3 আঙ্গুলে। আমরা যত ওয়াজ করি কিন্তু খাওয়া শুরু করলে আর 3 আঙ্গুলে এটা থাকে না, শুরু করলেও এটা 5 আঙ্গুলের মধ্যেই চলে যায়। এটা শুধু হাদিসের কথা না, মেডিকেল সায়েন্সও এটা বলে। এর আগে আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে আমরা যখন গোগ্রাসে খাই একেবারে 5 আঙ্গুলে মিলে যখন খাইতে থাকি, প্রচন্ড ক্ষুধা লাগে, খাওয়ার ফলে আমাদের পেট যখন একদম বোঝাই হয়ে যায়, আমরা যখন খাইতে থাকি এটা অনুভব করতে পারি না। 2-3 প্লেট খাইয়া ফেলাই, খাওয়ার পরে এরপরে যখন আধা ঘন্টা 20 মিনিট চলে যায় তখন আমার মনে হয় আমি আর হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, একটু শুয়ে রেস্ট নেওয়া উচিত। এটার বাস্তব অভিজ্ঞতা আপনাদের আছে কিনা? প্রচন্ড খাওয়া খাই, খাওয়ার ফলে আমাদের তাৎক্ষণিক মনে হয় না যে আমার ক্ষুধা চলে গেছে, খাওয়া শেষ করে যখন আমরা বসি তখন মনে হয় বেশি খেয়ে ফেলছি, কিন্তু খাওয়ার সময় এটা আমাদের মাথায় আসে না। কারণ কি? কারণ হলো একটা মানুষ যে খাওয়া নেয়, এই খাওয়াটা যদি আমাদের স্টোমাকে যায়, পেটে যায়, এটাকে ইংরেজিতে বলে স্টোমাক। স্টোমাকে যখন খাবারটা যায়, আমার খাবার কতটুকু হলো এইটা আমার ব্রেনে পৌঁছতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। এটা আমার কথা না, যারা মেডিকেল সায়েন্সের সায়েন্টিস্ট আছেন তারা বলেন আমার পেটে কতটুকু খাওয়া গেল, এটার ওজন কয়েক কেজি বা কয়েক গ্রাম বা কয়শো গ্রাম হলো, এই ডাটাটা, এই তথ্যটা আমার ব্রেনে যাইতে 20 থেকে 30 মিনিট সময় লাগে। তা আমরা এই সময়টা তার খাবার খাইতে গিয়ে দেই না, কিন্তু এই সময়টা আমরা দেব তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আমরা খাবো। যখন 3 আঙ্গুলে খাইতে থাকবো, আস্তে আস্তে খাবো, তখন একটা সময়, আধা ঘন্টা সময় যখন চলে যাবে আমার খাওয়ার পেছনে, তখন আমার মাথায়, এই ব্রেনে এই ডাটাটা, এই তথ্যটা পৌঁছবে যে আমার খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাবে না। বুঝতে পারছেন কথা? কিন্তু আমরা তো সেই সময় নিয়ে খাই না, আমরা একেবারে গোগ্রাসে আধা ঘন্টার খাওয়া 5 মিনিটে শেষ করে ফেলি, যার ফলে এই তথ্যটা আমার ব্রেনে যায় না। ব্রেনে যায় আধা ঘন্টা পরে, কিন্তু ততক্ষণ লেট হয়ে গেছে, তখন আর খাবার ত্যাগ করার সুযোগ নেই, তখন মুখের হাত দিয়ে বমি করতে হবে, এছাড়া আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা যদি সুন্নাহ অনুসরণ করি, আমাদের আল্লাহও সন্তুষ্ট থাকবেন, রাসূলও সন্তুষ্ট থাকবেন, এবং আমাদের শরীরও ভালো থাকবে।